হচ্ছে আমার সাথে মনা, আমি কিন্তু কিছু বলছি না। কি হয়েছে কি হয়েছে বল, কি ও ছাদ দেখছো, টিভি দেখছো? অবস্থাটা দেখ, অবস্থাটা দেখ। দিদি কি করেছে তোমায়? হ্যাঁ, বালিশটা দিয়ে তোমায় বসিয়ে দিয়ে গেছে। বসে কি বলছে? বসে থাকো, চুপ করে বসে থাকো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। তোমাদের লিটিল গার্ল সকালবেলা ঘুম থেকে উঠেই গান দাও গান দাও, ওই যে দেখতে পাচ্ছ, ওকে দেখানো যাবে না। নাঙ্গু কি গান শুনতে পাচ্ছ? সকালবেলা বেবিরা ঘুম থেকে উঠে কি করে বলতো? খাওয়া দাওয়া করে, বাড়ির সবাইকে প্রণাম করে। আর তুই কি করিস? গান শুনিস? কি খালি গান দাও গান দাও, গান দেবো। তার আগে তুমি খাওয়া দাওয়া করো, তারপর তো গানটা দেবো। তো আজকে রান্নাঘর বান্না স্টার্ট হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে। আর একটু বেলা হলে স্নান ধান সেরে আমি একটু পার্লারে যাবো, লিটিল গোলকে সাথে নিয়ে যাবো। তো বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে। বা সকাল থেকে মানে কি বলো তো, মনটা ভালো নেই। কেন ভালো নেই? সব কথা সবসময় সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না। বাড়ি ঘর থেকে একটার পর একটা আমার সাজগোজের জিনিস চুরি হয়ে যাচ্ছে। এবার কি কেন নিচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই কাজটা ভেঙে গেছে। তো যাই হোক, চলো, তদন্ত আর করে লাভ নেই, যে নিয়েছে তার দরকার। আর রান্নাঘরে কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে সেটা। যাক বাবা, সকাল সকাল মাছের দর্শন পেয়ে মনটা একটু ভালো লাগছে। কালকে তো সারাটা দিন নিরামিষ খেয়ে কাটিয়েছি। আর এইটা হলো তোমাদের লিটিল গোল্ডের কাতলা মাছ। এটা কিন্তু জ্যান্ত কাতলা মাছ ছিল। পরপর 3 দিন খেতে দেবো, খেতে দেওয়ার পর একদিন মাংস আনবো ভেবেছি, আর আরেকদিন ডিম দেবো। তাহলে পুরো সপ্তাহটা কভার হয়ে যাবে। ভালো আইডিয়া। কি দেবে বলো? মাছ। মাছ দেবে? সকালবেলা তো দুধও খেতে হয়, সকালবেলা মাছ খায় কে? কোনো বাচ্চা মাছ খায় না। চলো তুমি আগে দুধ খেয়ে নাও, তারপর মাছ খাবে। ফিশ তোমার জন্য ফিশ হচ্ছে তো, তুমি ফিশ খাবে তো? ফিশ খেতে যাবো কেন? আর কিন্তু কাউকে ঘরে পাঠাবো না। গোপুচন্দ্রের সাথে সবসময় এরকম খ্যাক করে কথা বলি বলে অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলে, বরের সাথে ওরকম খেকি কথা বলো কেন? ভালোভাবে তো কথা বলতে পারো। সবসময় ওনার সাথে ভালোভাবে কথা বলি, যখন অন্যায় কাজগুলো করে তখনই না মোবাইলটা বের করে রেকর্ড করি আর খ্যাক করতে থাকি। করবো নাই বা কেন তোমরা বলো তো? ওনার অফিসে ধরো মানে ছেলেরা কাজে আসে, সেই সমস্ত ছেলে হোক লোক হোক ঘরে পাঠিয়ে দেবে। এই আমার যাতো চাবিটা নিয়ে আয়, এই যাতো আমার মানি ব্যাগটা নিয়ে আয়, এই যাতো আমার ল্যাপটপটা নিয়ে আয়। কেন? আমার প্রশ্ন হলো কেন? তুমি যখন অফিসে যাচ্ছ প্রপার ওয়েতে ড্রেস আপ করে খাওয়া দাওয়া করে একবারে তোমার সমস্ত ইম্পর্টেন্ট জিনিস নিয়ে তুমি নেমে যাও। সেটা করবে না। উনি একবার এটা নিতে একবার সেটা নিতে একের পর এক লোকজন পাঠাবে। আর লোকজনরা এমন লোকজন একদম অন্দর মহলে ঢুকে যাবে। এটা নিয়ে কিন্তু শুধু আমার কমপ্লেন নয়, আমার ছোট ননদ ছিল, যখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম, তারা এসে কি করতো, হুটপাট আমাদের যে সমস্ত ব্যবহার করা ফ্রিজ সেখানে হাত দিয়ে দিত। কেন না? তখন তো টিসিএস এর রান্নাবান্না হতো, ঘরে রান্নাবান্না হতো, বা ধরো ছাদের উপরে রান্নাবান্না হতো। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো কেমন ছিল কালচারটা। মানে সেই কালচার আমি যে কিভাবে চেঞ্জ করেছি শুধু আমি আর আমার স্বয়ং আরাধ্য জানে, আর কেউ জানে না। তো এত ডিফিকাল্টিস ফেস করে আসার পর এখন দেখো ঘরে আমি মেয়ে মানুষ রয়েছি, রান্না দিদি রয়েছে, আর ওনার ঘরেও কিন্তু ভগবান মেয়ে দিয়েছে লিটিল গোল্ড। তো আজ বাদে কাল সে বড় হবে। তা মানুষের যদি প্রাইভেসি ঘরেই না থাকে, তাহলে বাইরের লোক কেন বলো আমাদেরকে সম্মান করবে? আর আমার সেখানেই ওনার কাছে বক্তব্য যে তুমি আমাদেরকে প্রোটেক্ট করে রাখাটাই তো তোমার দায়িত্ব। তুমি কোথায় বলবে এই কেউ ঘরে যাবি না আমাকে না জিজ্ঞাসা করে? তুমি না এই যা ঘরের ভেতরে অমুক জায়গায় আছে, অমুক জায়গা থেকে নেই। কোনো সময় এটাও বলে দেবে না যে বৌদিকে আগে থেকে জিজ্ঞাসা করবি, নক করবি, তারপর বৌদি তোদেরকে বের করে দেবে। এই সমস্ত জ্ঞান বুদ্ধি যে আমার বরের কবে হবে আমি নিজেও জানি। তোমরা কিন্তু সবসময় আমাকে চেঁচামেচি করতে দেখো, খেকিপানা করতে দেখো, বাট এটা কিন্তু নেগেটিভ নয়। আমি কিন্তু পজিটিভভাবে আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করি যে তার মেয়ে হয়েছে, তার মেয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু তারই, অ্যাজ ওয়েল অ্যাজ আমারও কিন্তু আমার মেয়ের সম্মান রক্ষা করা দায়িত্ব। এই যেমন ধরো এখন কিন্তু লিটিল গোল্ড খালি গায়ে ঘুরে বেড়াবে, কেউ কিছু দেখে বলবে না, কিন্তু আজ বাদে কাল যেই মেয়েটা বড় হবে তখন ভাবো তো ও ধরো ঘরের ভেতর ঘুরে টুরে বেড়াচ্ছে, একজন বাইরের লোক এসে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। সিচুয়েশনটা তুমি জাস্ট ভাবো। সেটাই আমি আমার বরকে বোঝাতে চাই যে তুমি এটা ভেবো না যে প্রিয়াঙ্কার বয়স হয়ে গেছে, এখনো কিন্তু প্রিয়াঙ্কাকে একবার বিয়ে দেওয়া যায়, কি যাই তো? এই জিনিসগুলোই আমি আমার বরকে কিন্তু লাস্ট 4 থেকে 5 বছর ধরে বোঝানোর চেষ্টা করছি, বাট আমি ফেল হইনি। আমি হার স্বীকার করতে এখনও শিখিনি, কোনো দিনই শিখবো না। আর আমার মেয়েকেও সেটাই বলবো, কোনো সময় কিন্তু হার মেনে নিবি না। মানে জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও চেষ্টা করবে একটা মানুষকে চেঞ্জ করার, সঠিক চেঞ্জ করার। সেটা আমি লিটিল গোল্ডের বাবাকে করার চেষ্টা করছি, বাট উনি এগুলো বোঝেন। উনি বলে ও কি হবে, সিসিটিভি ক্যামেরা আছে। আরে ভাই, কোনো একটা ক্ষতি হয়ে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরা দেখে কি তুমি সেই সম্মানটা ফেরত আনতে পারবে না? যে ক্ষতিটা হয়ে যাবে সেটা পূরণ করতে পারবে। যখন ভালোভাবে বোঝাতে যাই বুঝতে পারে না, তখনই কিন্তু আমি এই চিৎকার চেঁচামেচিটা স্টার্ট করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুঁটি মাছ রান্নাটা হয়ে গেছে। ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কোনো বিশাল স্পেশাল রেসিপি নয়, কিন্তু তাও
ভেবেছিলাম একটু শেয়ার করবো। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন বাজছে রাত্রি 3টে, আর ঘড়িতে কিন্তু বেলা এখন বাজছে তোমার 1টার কাছাকাছি। লিটিল গোল্ডকে ওপাশে স্নান করিয়ে দিয়েছি। চলো দেখি মেয়েটা বসে বসে কি করছে, আর তোমাদের সাথে অন্য একদিন। হাওয়া, তোর হাওয়া লাগছে? মেলে বসে বসে কি দেখছো? কি দেখছো মা? কি দেখছো? টিভি দেখছো? ওখান থেকে এইখানে ও টিভি দেখছে, বুঝতে পারছো ওর অবস্থাটা? ওখান থেকে এখানে বসে বসে টিভি দেখবে, গাড়ি ঘোড়া দেখবে, এই যে রাস্তায় গাড়ি ঘোড়া ভর্তি, ও সেই সমস্ত দেখবে, টিভি দেখবে একা একা। রেগে গেলে কেন? নকলে তুমি রেগে গেলে কেমন করো? তুমি কাঁদো কি করে আর হাসো কি করে? আর তোমার বাবা কি করে খায়? নাক ডাকে কি করে? আর বাবা কি করে খায়? খাবার খায় কি করে? ও বাবা এরকম করে খায়। যত দিন যাচ্ছে লিটিল গোল্ড বড় হচ্ছে, আর ওর ম্যাচুরিটিটা না আরো দৃঢ়পোক্ত হচ্ছে। কেন বলো তো, আগে ভোলাভালা ছিল, খাটের উপর টিভি চালিয়ে দিয়ে বা কার্টুন চালিয়ে দিয়ে আমি অনেক রকমের কাজকর্ম সেরে আসতে পারতাম। এখন সেটি হবে না। 10 থেকে 15 মিনিট দেখবে, খুব ভালোভাবে দেখবে, কোনো ডাকাডাকি করবে না, ব্যাস 16 মিনিট থেকে মা দিদি দিদি মা এরকম মায়া মানে সুর করে করে ডাকতে শুরু করবে। রান্না দিদি তো সে রান্না ফেলে ফেলে ছুটে আসবে ওকে দেখতে, কেন এত দিদি দিদি করে ডাকছে। আর আমি বকা দিই, তুমি রান্নাটা মন দিয়ে করো আর ওকে ওর কাজটা মন দিয়ে করতে দাও, ও ওইটাই করবে। ও এখন ওর পাশে একজন বসে থাকতে হবে, ও টিভি দেখবে, সেও টিভি দেখবে, ও নাচবে, ওর নাচ তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। এই যেমন নেচে নেচে এখন আমাকে দেখাচ্ছে, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর নাচটা না দেখতাম, ব্যাস শুরু হয়ে যেত কান্নাকাটি। এখন ওর হাতে মেকআপের জিনিসপত্র দিয়ে ভুলিয়ে রেখেছি, এখন চটপট করে আমি রেডি হয়ে যাব পুজো দিতে। আজকে একটু ভেবেছি ওবেলাতে একটু পার্লারে যাব, আইব্রোটা অনেকদিন সেট করা হয় না, খুব তাড়াতাড়ি একটা প্ল্যানিং হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব দিও। বেজে গেছে জাস্ট 2টো, ভিডিও এইমাত্র আপলোড দিলাম। আর এখন যেতে হবে, মা গাছে একটা গোলাপ ফুল ফুটেছে সাদা, তাও তোমাদেরকে দেখাচ্ছে, আমার জাস্ট এখনই চোখে পড়লো। তো পুজো টুজো দিতে হবে। তোমাদের লিটিল গোল্ড শুনতে পাচ্ছি কি পরিমাণে চেঁচাচ্ছে, দিদি দিদি মা মা, মানে এখন ওর সাথে খেলাধুলা করতে হবে। আর এখন আমাদের হলো কাজের সব থেকে বড় পেশারের টাইম। সুন্দর গোলাপ ফুলটা যে গাছে ধরেছে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না। দাঁড়াও, বুঝতে পারছো এটা কি গাছে রাখা যায় বলো তো? এটা কি বলবো, দুর্ভাগ্যের কথা, মানে জাস্ট ফুলটা তোমাদেরকে দেখাতে গেছি, আমার ফোনে ব্যাটারি ডেড হয়ে গেছে, একদম ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, ঘটি নিয়ে এসেছি, এখন জল টল দেবো। আর কি বলবো বলো তো, গাছ যে লাগায় ফলের উপর অধিকার তারই প্রথম থাকে, যে জল দেয় তার কিছুই থাকে না। গোবিন্দ গোবিন্দ গাছে একটা ফুল ফুটেছে দেখেছো, বলছে হ্যাঁ হ্যাঁ ওটা আজকে অফার করবো। সে যাই হোক, ঠাকুর তো সব একই, বাড়ি সবার, তো সেরকমই ঠাকুরও সবার, একজনকে দিলেই হলো। তো আমি আজকে গোলাপ ফুল দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। তারা কে, এরা কি করছে? এদের দুজনে কি খবর? এরা কি বলছে? ওই দিকে যাবে, বাপি দাদার বাড়িতে যাবে। ওর এখন মজাই মজা, ওর এখন বিশাল মজা। এই কোথায় যাবি? কোথায় তুই কোথায় যাবি? কি হয়েছে কি হয়েছে বল? কি ও ছাদে আসবে? হ্যাঁ 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 ছাদে আসবি, আয় আয়। উফ বাবা, ওরে বাবা দৌড়াদৌড়ি করবে না, দৌড়াদৌড়ি করবে না, এক জায়গায় দাঁড়াও। না না, এই দিদিদের বাড়িতে দিদিরা এখন খাওয়া দাওয়া করছে। লোকের বাড়িতে যাওয়া খুব পছন্দ না? আমার শাশুড়ি মা এরম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকের কাছে গল্প টল্প শুনি, আমার বড় ননদ আমার শাশুড়ি মা এরকম ছিল, লোকের বাড়িতে যাওয়া, লোকের সাথে গল্প গুজব করা এগুলো পছন্দ। আর আমার ভীষণই অপছন্দ আর বিরক্তিকর লাগে এই লোকের বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া করা, গল্প করা। দেখো কি করছে আমার সাথে মনা, আমি কিন্তু কিছু বলছি না বলে ভেবো না আমি রাগি না বা মারতে পারি না। ওদের বুঝেছো, বাপিদাদের বাড়িতে যাওয়া ওর নেশা হয়ে গেছে। দুপুর হলে ভাবে কি এখন বাপিদাদের বাড়িতে ঘুরতে যাবো, যে কাঁদছে। ওমা একই জল চোখে, সবাইকে একটু মুখটা দেখা, তুই কি অদ্ভুত টাইপের হচ্ছিস, সবাইকে একটু দেখা, চোখটা দেখা। আমার লাগছে কিন্তু। লিটিল গোল্ডের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আকাশের অবস্থা ভালো না, ভাবলাম যে 4টে-5টা বাজলে তখন একটু বেলা পড়লে যাব। তারপর ভাবলাম যদি বৃষ্টি আসে ঝমঝম করে তাহলে তো আর যাওয়া হবে না, কালকে আবার থার্সডে রয়েছে, পরদিন ফ্রাইডে, তারপর আর যদি আমরা বেরিয়ে যাই কোথাও, তার জন্য হলে এখনই বেরিয়ে যায়। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, একটা কথা আছে। মানে কীভাবে যে আজকে মা আর মেয়ে মিলে ফেসেছি, যদি তোমরা আমাকে দেখতে রাস্তায়, মানে রাস্তায় অনেকের সাথে এখন আমাদের দেখা হয় যারা আমাদের ব্লগ দেখে, মধ্যমগ্রামে বিশেষ করে। সব থেকে আমি জানো তো খুশি কখন হই, যখন মধ্যমগ্রামের লোকরা আমাকে দেখে রেকগনাইজ করতে পারে। লিটিল গোল্ড এখন একটু যাচ্ছি পার্লারে, বৃষ্টি নেই, এরপর কখন কি বৃষ্টি চলে আসবে। বান্টিকে ফোন করলাম, বান্টি আজকে এখানে খাওয়া দাওয়া করবে, বাট বান্টি ফোন ধরলো না। এই দেখো আরেকজনের মাথায় একটু ক্লিপ পরেছি, ক্লিপটা পরে একটু সুস্থ থাকবে।
পার্লার থেকে বেশিক্ষণ না আইব্রো করবো, করতে যেতে তাই। লিটিল গোল্ডের মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো তো কি খুশি, মানে হাসি আর ধরে রাখতে পারছো না। এতদিন বাদে আমার কোলে কোলে ঘুরতে বেরিয়েছে না। আমরা যে মন্দিরে ওই শুনতে পাচ্ছ, আমি কি একবার ওকে বলেছি ওই দেখো অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। আমি ওকে কিছু শিখিয়েছি না দেখিয়েছি? হয়েছে 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 না হয়েছে হয়েছে। বোথ হ্যান্ড কীভাবে নম করো? ও বাবা, জয় মা কালী। তোমাদের লিটিল গোল্ডে দেখো না, ওই যে ওই পাশে নুপুরের ছেলের সাথে কি শুরু করেছে। নুপুরের ছেলে ওর পেছনে লেগেছে আর আমার মেয়ে বলছে পালাই পালাই। এইসব চলছে ওদের ওই পাশে। দেখো মেয়ে চুপ হয়ে গেছে, কি হলো ওর সাথে। দাঁড়াও, বৃষ্টিতে হেঁটে হেঁটে যেতে পারবে মা? পারবে হেঁটে হেঁটে যেতে? আচ্ছা, আমরাও পার্লার থেকে বেরিয়েছি আর একদমই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন এক জায়গায় দাঁড়িয়েছি, নাহলে পুরো ভিজে যাবো নিয়ে। আমার আর লিটিল গোল্ডের অবস্থা পুরো শোচনীয়, দেখতে পাচ্ছ পুরো কাক ভিজে হয়ে দুটোতে বাড়ি ফিরেছি। তাও লিটিল গোল্ডের মাথাটা কোনোভাবে বাঁচিয়েছি। তারপর ওই যখন আম কিনতে দাঁড়িয়েছিলাম ভাগ্যিস, তার জন্য একটু শেল্টার পেয়েছি, নাহলে পুরো ভিজতে হতো। তারপর হ্যাঁ দেবো, কি অসভ্য কথা তুই এক এক সময় বলিস না। আমার খাওয়া হয়নি, আমি খাওয়া দাওয়া করবো, করে লিটিল গোল্ডকে ঘুম পাড়াবো। ওকে খাইয়ে নিয়েই গেছিলাম সাথে করে। এত বৃষ্টি এত বৃষ্টি, এক হাতে লিটিল গোল্ড, এক হাতে মানে আমের ব্যাগ, হেঁটে এগোনো যাচ্ছে না, বৃষ্টিতে পাহাড়টা ভিজে যাচ্ছে। সত্যি বাবা, একটা যেন ঝড় গেল। তোমাদের লিটিল গোল্ডকে পাশে নিয়ে একটু চোখটা লেগে আসতে না আসতেই ফোন বেজে উঠেছে ক্রিং ক্রিং। ফোন তুলে দেখে গ্রসারি আইটেমে ডেলিভারি দিতে এসছে। অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, যেমন তোমাদের লিটিল গোল্ডের ডাইপার অলমোস্ট শেষের পথে। তারপর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর মুসুর ডাল, মুগের ডাল, এগুলো না ফ্রেশ হয় অনলাইনে। আর খোলা দোকান থেকে আনলে কবেকার কি জিনিস কে হবে কে জানে। তো এসে দেখি কি এই ঘরের ভেতরে তোমাদের গোপুচন্দ্র সোফায় ঘুমাচ্ছে। বলেছি দাও আমাকে ফুটেজ নেই আজকে, ভালো করে একটু ভিডিও করে দাও। তো ছাতার মাথা কি ভিডিও করেছে দেখতেই পাচ্ছ। আর এখানে সন্ধ্যেবেলা কি খাবো ভাবলাম, বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন বাটা, আদা বাটা এই সমস্ত রয়েছে। বেসনের অর্ডার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারের অর্ডার দিয়েছিলাম, যেহেতু অ্যাভেলেবেল হয়ে গেছে ভাবলাম এগুলো দিয়ে পকোড়া বানায়। আগে জানো তো হাজব্যান্ডের সাথে বা পূজার সাথে প্রচুর মানে আমাদের মধ্যমগ্রামের রেস্টুরেন্ট তো দূরের কথা, মানে হ্যানু কোনো রেস্টুরেন্ট ছিল না যেখানে আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন খেতাম না। বাট এখন কি হচ্ছে বলো তো, মানে এখন আর মনে হয় না যে বরের সাথে কোথাও রেস্টুরেন্টে খেতে যায়। আজকে বসে বসে সন্ধ্যেবেলা সেই কথাই বলছিলাম, মনে আছে গোপুচন্দ্র আগে কত আমরা মানে রেস্টুরেন্টে খেতে যেতাম, তখন গোবিন্দ আমাদের সাথে যেত। আজ মানে দেখো এত মানে সুযোগ যাওয়ার, কিন্তু না গোবিন্দকে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো, না ছোটো ননদকে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো। মানে সময়ের কাজ যদি সময় না করা হয় না, সময় পার হয়ে গেলে সেই কাজটা যতই করো না কেন সেই মর্ম কিন্তু তোমরা আর পাবে না। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30 কাছাকাছি। আমার রাতে ডিনার হয়নি, তোমাদের লিটিল গোল্ডকে এখনো খাওয়ানো হয়নি। ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমরাও রাতে ডিনার করবো। তোমাদের গোপুদা এখনো ঘরে ঢোকেনি, তো উনি আসলে তারপর মানে ওই দেখো কি চিৎকার চেঁচামেচি। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। কালকে রয়েছে দোকানে যাওয়ার দিন, বৃহস্পতিবার। তো পরবর্তী ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ঠিক আছে, বাই বাই।